নমস্কার, অমৃত যুগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং ইংরেজি শুভ নববর্ষের আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার উপর বর্ষিত হোক এবং আপনাদের সবার মঙ্গল কামনা করি। এবং আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের এই ভিডিওটি কীরকম লাগছে সেটার ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক বা মন্দ লাগুক। এবং কোনো বিষয় যদি আপনাদের জানতে ইচ্ছা করে সেই বিষয়টি লিখে আমায় জানাবেন, আমি আপ্রাণ চেষ্টা করব সেই বিষয়ে কিছু বলার, আপনাদের কাছে সেটা জানাবার আমি আপ্রাণ চেষ্টা করব। আজকে প্রথমেই আমি জানাই ওম কিয়া বাবাজি, 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 ওম কিয়া বাবাজি। ওম নমো লাড়িমা যুক্তেশ্বর গৃহীণ, ওম নমো পরমহংস যোগানন্দ নমঃ, ওম নমো সর্বগুরুভ্যো নমঃ, সর্বগুরুভ্যো নমঃ, সর্বগুরুভ্যো নমঃ। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে ক্রিয়া যোগের কোনো বিকল্প নেই। প্রথমে আমি একই কথা বারবার করে বলছি যে ভ্রু মধ্যে আপনারা কনসেন্ট্রেট করুন। নিঃশ্বাস, যেটা আসল মানুষের জীবন, যেটা আমাদের প্রাণ, ব্রিদ ইন ব্রিদ আউট, নিঃশ্বাস এবং প্রশ্বাস, সেইটার ওপর কনসেন্ট্রেট করুন। নিঃশ্বাসটা ছাড়ুন, নিঃশ্বাসটা আনুন, এই অবধি আনুন, ঠোঁটের উপরিভাগ অবধি নিঃশ্বাসটা ছাড়ুন এবং নিঃশ্বাসটা নিন। এইখান থেকে সহস্রা থেকে চিন্তা করুন, করে আস্তে আস্তে নামুন, আস্তে আস্তে আসুন এবং আস্তে আস্তে পিঠ থেকে নিয়ে স্পাইনাল কর্ড থেকে গিয়ে পায়ের নিচ অবধি গিয়ে, পায়ের পাতা অবধি গিয়ে আবার আস্তে আস্তে উপরে উঠুন। সারা শরীরে আপনারা এইটাকে ছড়িয়ে দিন। যেটাই আপনি চিন্তা করছেন, যেটাই চিন্তা করছেন আপনি সেটাই। আজকে আমি আপনাদের এর আগে বিশুদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম বা সার্ভাইকাল নিয়ে আলোচনা করেছিলাম, বিশুদ্ধি চক্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আপনাদের এই দুটো চক্র, শেষ দুটো চক্র নিয়ে আলোচনা করব। সেই শেষ দুটো চক্র হলো, একটা হলো আপনাদের হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রটা কি? যে এইখানে ভ্রুমধ্যে আমি যে কনসেন্ট্রেট করি, এইটা হচ্ছে আজ্ঞা। এই আজ্ঞা চক্র আপনারা কিভাবে এটাকে অ্যাক্টিভেট করবেন। এবং এরপরে হচ্ছে সহস্রা চক্র, এই যে মাথার এখানে ঠিক পিছনের এই মাথার ওপরটা, এখানে সহস্র চক্র কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন সে নিয়ে কিন্তু আমি আজকে আপনার সামনে আলোচনা করব। এই আলোচিত বিষয় নিয়ে আমার সামনে আলোচনা হয়েছিল কয়েকজনের সঙ্গে। আমি বলেছি যে নেগেটিভিটি আপনারা কিন্তু ত্যাগ করুন। নেগেটিভিটি কিন্তু আপনাদের ত্যাগ করতে হবে। কেন বলছি? আপনাকে XYZ বা যেই হোক, কেউ হয়তো বললো যে আপনার বাস্তু দোষ আছে, আপনি বাড়িটাকে চেঞ্জ করুন। অমুক জায়গায় আপনার রান্নাঘর, অমুক জায়গায় শোয়ার ঘর, অমুক জায়গায় আপনার ওয়াশরুম, এসব ঠিক নয়। এগুলো একদমই ঠিক না। আপনার দিনে দিনে কিন্তু ঘরের মধ্যে অশান্তি, ঝামেলা, এইসব সব কিছু বাড়বে। আচ্ছা, এটা যদি আপনার হাজব্যান্ডের সঙ্গে হয়, বা হাজব্যান্ডকে বলছি ওয়াইফের সঙ্গে হয়, তাহলে সেটা চেঞ্জ করবেন আপনি? যদি আপনার ছেলের সঙ্গে হয়, আপনি কি চেঞ্জ করবেন? যদি আপনার মেয়ের সঙ্গে হয়, আপনি কি চেঞ্জ করবেন? এগুলোতে একদম যাবেন না। আপনার তো ক্ষতি হবেই। কি ক্ষতি হবে তৎক্ষণাৎ আপনি বুঝতে পারবেন না। আপনি
পরবর্তীকালে বা পরে আপনি যখন রিয়েলাইজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আমার খুবই ভুল হয়েছে। সুতরাং এই ধরনের যে নেগেটিভিটি রয়েছে, আপনি নেগেটিভিটি যত শরীরের মধ্যে আনবেন, তত জেনে রাখবেন আপনার কিন্তু, যেটা আজকালকার দিনের বেশিরভাগ লোকের ক্ষেত্রে হচ্ছে, যে নিউরো প্রবলেম কিন্তু হচ্ছে। নার্ভের দোষ, ঠিকমতো হাত নাড়াতে পারে না, ঘাড় নাড়াতে পারে না, কোমর নাড়াতে পারে না, পায়ে হাঁটাচলা করতে পারে না। এখানে বেশিরভাগই কিন্তু আপনার নিউরো প্রবলেম। সুতরাং নেগেটিভিটি শরীর থেকে আপনাকে দূর করতে হবে। এবার আমি আজ্ঞাচক্রের কথায় আসি। আজ্ঞাচক্রের হচ্ছে আপনার যে, এটা ব্লু রঙে রঞ্জিত, বা ইংলিশে বলে ইন্ডিগো, এবং এর বীজ মন্ত্র হলো ওম। বীজ মন্ত্র হলো ওম। এর বীজ মন্ত্র হলো ওম। আপনি চোখ বন্ধ করে ভ্রুমধ্যে কনসেন্ট্রেট করবেন। ওইখানে আপনি চিন্তা করবেন নীল রঙে রঞ্জিত একটা চক্র ঘুরছে ঘুরছে, এবং আপনি বলবেন ও ও ও এইভাবে করবেন। এর ফলে আপনার কি হবে, আপনার দূরদর্শিতাটা বাড়বে, দূরের অনেক কিছু আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজেশন ক্ষমতাটা বাড়বে, আপনার চিন্তাধারার বিকাশ ঘটবে, মানসিকভাবে অনেক আপনি শক্তিশালী হবেন। এই জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি পাবে এই যোগের দ্বারা, আপনি যদি অ্যাক্টিভেট করতে পারেন। এরপরে যে সহস্রা বা সহস্রাল, এই জিনিসটা আছে মাথার যে ঠিক এইখানটা, ব্রহ্মতালু যাকে আমরা বলি, সেইখানে আপনি চিন্তা করবেন এর রং হলো সাদা, গোল্ডেন এবং পিঙ্ক। তিনটে কালারই আছে। এই তিনটে কালারের মধ্যে যে কোনো একটা কালার আপনি ভাবতে পারেন। ভ্রুমধ্যে আপনি কনসেন্ট্রেট করে এইখানে আপনি ভাববেন, কিন্তু এর কোনো বীজ মন্ত্র নেই। আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন, এটা কিন্তু সবই কিন্তু শূন্য, মহাশূন্য, সবই ফাঁকা, পরম শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনার বা আমাদের এই ভৌতিক দেহটার বিকাশ ঘটবে এবং আধ্যাত্মিক জগতের আপনি প্রবেশ করতে পারবেন। মানসিক চেতনার উন্মেষ হবে, ধীরে ধীরে আপনার চেতনার বিকাশ ঘটবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবে এটা করবেন। এবং আমি যেটা আগেও বলেছি, প্রতিদিন আপনারা কিন্তু সময় করে ক্রিয়াযোগ, যে প্রথমে আমি যেসবগুলো আপনাদের ভিডিওতে যেগুলো বলেছিলাম, যেভাবে আপনাদের
আপনাদের বিভিন্ন রকমভাবে যে আপনাদের ক্রিয়াগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো কিন্তু রোজ কিন্তু প্র্যাকটিস করবেন। নমস্কার, ভালো থাকবেন।